নমস্কার, চলে এলাম আজকে শীতের সকালে আবার এক নতুন রান্না নিয়ে। আজকে করে দেখাবো সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া পালং শাকের খিচুড়ি। আর এই পালং শাকের খিচুড়ির জন্য আমার লাগবে পালং শাক। দেখুন, পালং শাককে কেটে নিয়েছি। লাগবে শিম, মটরশুঁটি, গাজর, বরবটি, আলু, ফুলকপি, সয়াবিন। আর মশলাতে লাগবে জিরে বাটা ও আদা বাটা। সমস্ত সবজি কেটে নিয়েছি। আর শীতের সবজি দিয়ে এই পালং শাকের নিরামিষ খিচুড়ি অপূর্ব স্বাদের লাগে এই ঠান্ডাতে। আর চলুন রান্নাটা করা যাক। হাঁড়িতে চাল আর ডাল দিয়ে সেদ্ধ বস করিয়ে দিয়েছি। আর এটা সম্পূর্ণ মুগ ডাল দিয়েই হবে, যেহেতু নিরামিষ। চাল ডালের সাথে নুন দিয়ে চাল ডালটাকে সেদ্ধ বস করিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গিয়েছে, এবার এতে দিয়ে দেব তেল। সামান্য তেল দিয়ে প্রথমে সয়াবিনটাকে ভেজে তুলে নেব। সয়াবিনের চেপে জল ঝরিয়ে নিয়েছি, এবার সয়াবিনটাকে তেলের মধ্যে দিয়ে দেব। সয়াবিন ভেজে নামিয়ে নিয়েছি। আবারও কড়াতে অল্প তেল দিয়ে ফুলকপিটাকে ভেজে নেব। আলুটাকে ভাজবো না, আলুটাকে চাল ডাল সেদ্ধর সাথেই এই সময় দিয়ে দেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন। ফুলকপি ভাজা হয়ে গিয়েছে, এবার ফুলকপিগুলোকে নামিয়ে নেব। হাফ চামচ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব সবজি। সবজি হালকা ভাজা হয়ে গিয়েছে, এইবার দিয়ে দেব কেটে রাখা পালং শাকটা। দিয়ে সমস্ত সবজির সাথে ভালো করে একটু পালং শাকটাকে ভেজে নেব। এই সময় কোনো নুন দিচ্ছি না, কারণ চাল ডালেতে আমি নুন দিয়েই সেদ্ধ বস করিয়েছি। আর এই সময় নুন দিয়ে দিলে সবজি থেকে অনেক জল ছেড়ে দেবে, এই জন্যে আমি এখন সবজিতে কোনো নুন দেব না। সবজি হালকা ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিয়ে চাল ডালের মধ্যে তুলে দেব। চাল ডাল হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, 50-60%। এই সময় সব সবজি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত সবজি দিয়ে দিয়েছি। আর ওই কড়ার মধ্যেই তেল দিয়ে দেব। হয়ে গিয়েছে, মশলা তৈরি করে নেব। আর মশলার জন্য আমার লাগবে প্রথমে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়ে দেব। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব, আদা ও জিরা। এই সময় দিয়ে দেব 3টে টমেটো। মশলা আন্দাজে একটু পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো,
এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব চিনির বদলে এটা খেজুর গুড়ের বাতাসা। আমাদের এখানে খেজুর গুড়ের বাতাসা পাওয়া যায়, আর খিচুড়িতে আখ গুড় দিলে বেশি ভালো লাগে, কিন্তু আমার কাছে খেজুর গুড়ের বাতাসা ছিল, চিনির বদলে আমি এটাই দেব। আর আমি এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করলাম না, কারণ এতে আমি কাঁচা লঙ্কা দেবো চেরা, ওই জন্যে গুঁড়ো লঙ্কাটা দিলাম না। আপনারা চাইলে গুঁড়ো লঙ্কা দিতে পারেন ঝাল অনুযায়ী। দেখুন টমেটো কত সুন্দরভাবে গলে গিয়েছে। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তেল ছাড়লে মশলাটাকে দিয়ে দেব খিচুড়ির মধ্যে। মশলা কষানো হয়ে গিয়েছে, এবার মশলাটাকে আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। মশলা দিয়ে দিয়েছি, এবার এটাকে সেদ্ধ হতে দেব। দেখুন খিচুড়ি কত সুন্দর লেগেছে দেখতে। যারা নিরামিষ খান, পেঁয়াজ রসুন খান না, তারা একবার পালং শাকের এই খিচুড়ি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বাড়িতে তৈরি করবেন। এই খিচুড়ি অপূর্ব স্বাদের লাগে, আর বাচ্চাদেরকেও খাওয়াতে হেলদি, বাচ্চাদের পক্ষে, বয়স্ক মানুষদের পক্ষে। আর এই শীতের সবজি, এই সময়, এই শীতের দিনে, এই ঠান্ডাতে এই খিচুড়ি দারুণ লাগে। সাথে গরম গরম বেগুন ভাজা আর খিচুড়ি। সমস্ত সবজি গোটা গোটা রয়েছে। এই সময় দিয়ে দেব মাঝখান থেকে ফালি করে রাখা 3টে কাঁচা লঙ্কা। যেহেতু আমি এতে গুঁড়ো লঙ্কা ব্যবহার করি না, কারণ বাচ্চারা খাবে সেই জন্য, তার জন্য আমি 3টে কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম। খিচুড়ি রেডি। নামানোর আগে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে স্বাদটা আরও ভালো লাগে। ধনেপাতা দিয়ে কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে রেখে দেব। আর নামানোর আগে যারা ঘি খেতে পছন্দ করেন, তারা নামানোর আগে অবশ্যই একটু ঘি দিয়ে দেবেন, তাহলে এই খিচুড়ির স্বাদ আরও দুর্দান্ত স্বাদের লাগে। যারা নিরামিষ খান, ঘি খান, তারা অবশ্যই ঘি দেবেন এই খিচুড়িতে। দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবেন। আমার খিচুড়ি একদম রেডি। এবার নামিয়ে নেব। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর কতটা লবণীয়। তো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার এটাকে নামিয়ে নিয়ে সার্ভ করে দেব। ওপর থেকে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে চাপা দিয়ে রেখে দেবো, যাতে ঘিয়ের ফ্লেভারটা সমস্ত খিচুড়ির মধ্যে চলে যায়। আমার খিচুড়ি একদম রেডি। আমার খিচুড়ি একদম রেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন কতটা সুন্দর লেগেছে এই খিচুড়ি দেখতে। বাচ্চাদের জন্য এই খিচুড়ি খুবই হেলদি। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না, এইভাবে এই খিচুড়ি বানিয়ে দিলে বাচ্চারা নিমেষে শেষ করে দেবে। এতটাই সুন্দর লাগে এই খিচুড়ি, খুব মজা সহকারে বাচ্চারা খাবে। একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন, আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে।